দ্বিতীয় প্রসঙ্গে আসছি, হাঁটু ব্যথা। হাঁটু ব্যথার ক্ষেত্রে দেখা যায় অনেক সময়, এটা কমন হয়ে দাঁড়িয়েছে যদিও ম্যাক্সিমাম লোকের ক্ষেত্রেই আজকাল দেখা যায়, এবং বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে। মহিলাদের ক্ষেত্রে বলতে পোস্ট মেনোপোজাল সিন্ড্রোম হিসেবে এটাকে অন্তত কমন হয়ে দাঁড়িয়েছে ভারতবর্ষে কেন, পৃথিবীতেও নানা প্রান্তেই, কিন্তু পৃথিবীতে তুলনামূলক এই জন্য কম যে তারা পোস্ট মেনোপোজাল হরমোনাল ট্রিটমেন্ট করেন, যেই অ্যাওয়ারনেসটা আমাদের ভারতবর্ষের মানুষদের মধ্যে একেবারেই নেই। তার জন্য অন্তত শুধু আমি তাদেরকেই দায়ী করব না, আমরাও খানিকটা দায়ী, কেননা আমরাও অ্যাওয়ার করার হয়তো চেষ্টা করি না। সেটা করলেও অনেকটা কমিয়ে ফেলা যায় এই সমস্যা আসার হাত থেকে। হাঁটুরও ওই যে বললাম, সৃষ্টিকর্তা এমনভাবে সৃষ্টি করেছেন, হাঁটুর জয়েন্টের মধ্যেও সাইনোভিয়াল ফ্লুইড বলে এক রকমের তরল পদার্থ থাকে, এবং সাইনোভিয়াল মেমব্রেন বলে এক রকমের প্যাডিং থাকে উপরের হাড়ে আর নিচের হাড়ের, যেটা কিনা সময়ের সাথে সাথে শুকিয়ে আসে। এবং শুকিয়ে আসার ফলে কি হয়, আপনার বাড়ির দরজা জানলা যদি অনেক দিন খোলা না হয়, তাহলে দেখবেন ক্যাঁচ ক্যাঁচ করে আওয়াজ হয়। তেমন পা ভাঁজ করার সময় কটকট করে আওয়াজ হতে আরম্ভ করে। এটা হচ্ছে শুকিয়ে যাওয়ার কারণে। এবং বয়স বাড়ার সাথে সাথে আমাদের মাসেলের ধারণ ক্যাপাসিটি, টেন্ডনের ধারণ ক্যাপাসিটি, যে দুটো নির্দিষ্ট ভাগে ধরে রাখা, সেটার কমে আসে। তার জন্য যেটা হয়, উপরের হাঁটুর উপরের জয়েন্ট, উপরের হাড় এবং নিচের হাড় খুব কাছাকাছি চলে আসে, মানে গ্যাপটা কমে যায়। এবং তার ভেতরে কোনো লুব্রিকেন্ট না থাকার জন্য দুটোতে ক্রমাগত ঘর্ষণ হতে থাকে মুভমেন্টের সময়। এবং ঘর্ষণ মানেই আপনি দুটো হাতকে বারবার একটানা ঘষে দেখবেন সেখানে একটা হিট জেনারেট হয়, একটা তাপমাত্রা উৎপন্ন হয়। তাহলে হাঁটু দুটো যদি বারবার ঘষে, তাহলে সেখানেও কিন্তু হিট জেনারেট হবে, যেটাকে আমরা মেডিকেল পরিভাষায় ইনফ্ল্যামেটরি কন্ডিশন বলি। সেটাই হচ্ছে মেইন পয়েন্ট অফ অস্টিও আর্থারাইটিস, হাঁটু ব্যথার অন্যতম কারণ। তার সাথে হয় কি, অস্টিওফাইটস তৈরি হয়, অবাঞ্ছিত কিছু কিছু জায়গাতে ডিপোজিশন অফ ক্যালসিয়াম তৈরি হয়ে যায়, স্পাইকি ক্যালসিয়াম তৈরি হয়ে যায়, যেগুলো কিনা পা ভাঁজ করার সময়, পা এক্সটেন্ড করার সময় নিচের জয়েন্ট উপরের জয়েন্টের সাথে খটাখট করে লেগে আপনার ব্যথা সৃষ্টি করে। এই ব্যথা শুধু ইনফ্ল্যামেটরি কন্ডিশনই তৈরি করে না, ভেতরে ফ্লুইডের কালেকশনও তৈরি করতে পারে। আবার অনেক সময় শুধু ফ্লুইড কালেকশন এর জন্যও তৈরি হয় না, অনেক ভাইরাল ডিজিজ আছে যার জন্য ফ্লুইড কালেকশন তৈরি হয়। মানে পা ফুলে গেল, তার মানে আমার অস্টিও আর্থারাইটিস হয়েছে, আমি অস্টিও আর্থারাইটিসের ওষুধ কিনে খেয়ে নিই, চলবে না। তার কারণ ভাইরাল ইনফেকশনের জন্য আপনার পা ফুলতে পারে। জানতে হবে কেন। ট্রমা খেলোয়াড়দের ক্ষেত্রে হয়, যারা বাইক চালান, যারা সাইকেল চালান, পড়ে গেলে হয়। কোনো রকম টেন্ডন টিয়ার হয়ে গেল, মাসেল ছিঁড়ে গেল, তার থেকে হতে পারে। পা ফসকে গেল হঠাৎ করে, পড়ে গেলেন বেকায়দায়, হতে পারে। ক্রমাগত ডেফিসিয়েন্সি অফ ভিটামিন ডি, ক্যালসিয়াম, এও কারণ হতে পারে। তার মানে কি হলো, একটা অসুখ হাঁটু ব্যথা, তার অসংখ্য কারণ বেরোলো। এই অসংখ্য কারণ থেকে জিস্ট করে, মানে আমরা ওই সংক্ষিপ্ত সার লিখতাম বাংলায়, সামারাইজড নোট, জিস্ট করে বার করে আনার দায়িত্ব হচ্ছে আমাদের। তাহলে আমাদের উপর ভরসা রেখে যদি আসেন, তাহলে দেখবেন আমরা ঠিক ওর থেকে বার করে ফেলব সঠিক কারণ, এবং আপনাকে সঠিক পরামর্শ দিয়ে ভবিষ্যৎ জীবনটাকে আপনার সুস্থ থাকার রাস্তা তৈরি করে দিতে পারব। আরেকটা কথা মনে রাখবেন, এই যে ডিজেনারেশন হয়, হাড় ক্ষইতে থাকে, এর সাথে আরেকটা কারণ হচ্ছে হাড় ক্ষইতে থাকা বয়সের সাথে সাথে। সেটা কিন্তু এ তো বাড়ির দেয়াল নয় যে ভেঙে গেছে, আমি একটু মিস্ত্রি লাগিয়ে সিমেন্ট দিয়ে প্লাস্টার করে দিলাম, সম্ভব নয়, ওটা রয়েই যাবে। তাহলে আমাদের কি হবে, লোকালাইজড ইনফ্লামেশনটাকে কমাতে হবে, আমাদের
ডিজেনারেশনটাকে বন্ধ করতে হবে, যাতে আর ফার্দার না হয়, যতটুকু আছে ততটুকুর মধ্যেই থাকবে। তার সাথে দরকার এক্সারসাইজ, যাতে আমার মোবিলিটি ঠিকঠাক থাকে। তা এই জিনিসগুলো করার জন্য, এই ট্রিটমেন্টটা করার জন্য সঠিক জায়গায় সঠিক লোকের কাছে পৌঁছানো প্রয়োজন। কার কাছে যাবেন, কিভাবে যাবেন, কখন যাবেন, কোন সময় গেলে আপনার সুবিধা হবে, মানে অসুখের ডিগ্রিটা কম থাকাকালীন গেলে আপনার সুবিধা হবে না বেশি থাকাকালীন গেলে আপনার সুবিধা হবে, সেটা ডিসিশন আপনার। কেননা যত বাড়বে তত কমতেও সময় নেবে।